দেশের দারিদ্র্যপ্রবণ বিভাগ বরিশালে নারীর প্রতি সহিংসতা বাড়ছে প্রতিনিয়ত। জরিপও বলছে একই কথা। অর্থনৈতিক নির্ভরশীলতা ও অসচেতনতার কারণে নারীরা সহিংসতার শিকার হলেও পারছে না প্রতিবাদ করতে। এই অবস্থা থেকে উত্তরণে নারী পুরুষ সবার মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। নদীর ঢেউ, বাতাসের নীরব সুর, কিন্তু এখানে এই শান্তির আড়ালে আছে এক গোপন দীর্ঘশ্বাস। বরগুনার ইটবাড়িয়া গ্রামের জাহানারা বেগম 2 মেয়ে ও নিজের ভরণ পোষণের অর্থ চাইতে গিয়ে 8 বছর পর্যন্ত শিকার হন নির্যাতনের। সইতে না পেরে একসময় মেয়েদের নিয়ে ছাড়েন স্বামীর সংসার। খান পরন দিতে না, তার পাশে পড়ছি। যেদিন আমার মেয়ে ছোট, আর ঠান্ডা লাগছিল, জ্বর আইছে, তারপর আমি ওষুধ কিনে দিতে কইছি, ওষুধ কিনে দেবে না। এই জায়গায় মান্যগণ্য 5 জনের কাছে বলছি, তারাও হ্যাগোর সাথে পারে নাই। শুধু জাহানারাই নয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর গত বছরের জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। প্রতিবেদন বলছে, বরিশাল বিভাগে সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি। অন্তত 81.5% নারী তাদের জীবনে সহিংসতার শিকার হয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বরিশালে এমন উচ্চ সহিংসতার অন্যতম কারণ জলবায়ু ঝুঁকি, অসচেতনতা, দারিদ্র্য এবং সামাজিক বাধা। এই নির্যাতন সহ্য করতে না পারে আমি মেয়ে হেরে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ার পর ওখানে আমার নির্যাতন করে। কষ্ট দেখছি, কত মারপিট দিয়েছে, মারপিট করছে, ভাত পানি দেয় না, তো জ্বালা যন্ত্রণা সত্যি না হেপে গলায় দড়ি দেয়। বরিশালে নির্যাতনের শিকার নারীদের মাত্র 6% আইনের আশ্রয় নিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, নারীর প্রতি সহিংসতা কমাতে আইন শক্তিশালী করার পাশাপাশি সার্বিক সেবার সমন্বিত প্রক্রিয়া তৈরি করতে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যারা আমাদের এই সমাজ নিয়ন্ত্রণ করেন তাদেরকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, তারা যেন এই যে আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার জন্য, সচেতন হওয়ার জন্য তারাও যেন নাগরিকদের নিয়ে আলোচনা সভা করে। তাৎক্ষণিক যে সেবা দেওয়া প্রয়োজন হয় আমরা সেগুলো ব্যবস্থা করি, এবং কোনো ক্ষেত্রে যদি মামলা নেওয়ার প্রয়োজন হয় আমরা সিনিয়র কর্মকর্তা, আমাদের সিনিয়র স্যারদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা মামলা নিই। বরিশালের নদীর মতো এই নির্যাতনের স্রোতও গভীর। সামাজিক সচেতনতা ও সম্মিলিত আওয়াজও হতে পারে প্রবাহ। একটি পরিবর্তনের নদী। নীরবতা ভেঙে সমস্বরে বলতে হবে, নারী তুমি একা নও। জিয়াদ মাহমুদ, DBC নিউজ, বরিশাল।